রাঙ্গামাটি পার্বত্য জেলার শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন এবং নার্সিং ইনস্টিটিউটের আহ্বায়ক মোহাম্মদ হাবিব আজম। বৃহস্পতিবার 8 জানুয়ারি বিকাল 3টায় শহরের কাঁঠালতলী গোডাউন সংলগ্ন মাঠ প্রাঙ্গণে তার ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ তারেক সেকান্দার। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের সদস্য বাবু দয়াল দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালতলী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ বাবুল আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, কাঁঠালতলী মুন্সিবিহারের সভাপতি বাবু পূর্ণেন্দু বিকাশ চাকমা, সমাজসেবক মোহাম্মদ মাইনুদ্দিন, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক জাভেদ সিদ্দিক, বনরূপা ব্যবসায়ী সমিতির দফতর সম্পাদক মোহাম্মদ বেলাল এবং কাঁঠালতলী দুর্গামাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু পুলক শীল। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ হাবিব আজম বলেন, শীত শুধু একটি ঋতু নয়, এটি অসহায় মানুষের জন্য এক কঠিন বাস্তবতা। জনপ্রতিনিধিদের দায়িত্ব কেবল সভা সমাবেশে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক সেকান্দার বলেন, মোহাম্মদ হাবিব আজম একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলফুল ফুজুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওমর মোর্শেদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। কনকনে শীতে উষ্ণ কাপড় পেয়ে স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ হাবিব আজমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। শীতের এই দুঃসময়ে মানবিক উদ্যোগ নিঃসন্দেহে শীতার্ত মানুষের জন্য একটুখানি উষ্ণতার বার্তা হয়ে উঠেছে। বেশ, আমরা গত 3-4 দিন আগে দেখেছি যেভাবে শীত পড়েছে, মানুষের যে কষ্ট। আমি তাৎক্ষণিক রাত্রেবেলা বের হয়ে 12:30টার দিকে আমি বের হয়েছি। 2টা পর্যন্ত রাত্রে আমি যাকে পেয়েছি তাকেই কম্বল দিয়েছি। তো আমি আসলে জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকে ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার জেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা হয়, এর বাইরে আমি বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে কেউ যদি আসতো, আমি চেষ্টা করতাম সর্বাত্মক আমি সহযোগিতা করার জন্য। এছাড়াও যে সামাজিক বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, রাঙ্গামাটি পৌর এলাকার এবং ক্রীড়া সংগঠনগুলো রয়েছে, সেই ক্রীড়া সংগঠনগুলোর পাশে এবং সামাজিক সংগঠনগুলোর পাশে থেকে সর্বাত্মক আমি সহযোগিতা করে আসছি। এবং রাঙ্গামাটি যেহেতু পর্যটন এলাকা, পর্যটনের জন্য কাজ করার যে আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটুকু আমি পরিষদের সদস্য হওয়ার পরে যে পর্যটন কর্পোরেশনে আপনারা জানেন যে দীর্ঘদিন কোনো ধরনের কাজ হয়নি, সেই পর্যটন কর্পোরেশনে এবার উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেখানে বেশ কিছু প্রকল্প দেওয়া হয়েছে, প্রায় 1.5 কোটি টাকার মতো সেখানে প্রকল্প চালু হয়েছে। সেখানে বিভিন্ন উন্নয়নের কাজ চলছে, ওয়াকওয়ে নির্মাণ, সিঁড়ি নির্মাণ সহ। সেখানে যে আমরা আরেকটি পর্যটনের যে ওয়াশরুম সংকট ছিল, সেই ওয়াশরুম করা হচ্ছে এবং ওয়াচ টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের পর্যটনের উন্নয়নের জন্য আমার ইতিমধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। তো এই কার্যক্রমগুলো আপনারা দেখতে পাবেন। কাজগুলো যেহেতু শুরু হয়েছে, দৃশ্যমান হবে কিছুদিনের ভিতর, তখন আপনারা এই কাজগুলো দেখতে পাবেন। এবং আমার সামনে উপস্থিত অতিথিগণ, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আসলে একটা কথা আয়োজিত হলো, এই অনুষ্ঠানটা অবশ্যই আমি এখানে আয়োজকবৃন্দ, আমার প্রিয় বন্ধু জনাব হাবিব আজম ভাই, রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য, ওনার উদ্যোগ